আপনি সব পুজো করবেন, প্রশ্ন করবেন, আবার পুজো করতে বলছেন, আবার বন্ধ করতে বলছেন। আমি যুক্তি দেখাবো, যে কোনো পুজো করুন না কেন ভগবানকে ডাকা হয়। বলবেন কিরকম? আপনি দেবতার পুজো করছেন, মা কালী, মা মনসা, ব্রাহ্মণ ঠাকুর আছে যিনি এখানে এখন আপনাদের সুন্দর সুন্দর কথা বললেন, ওনাকে জিজ্ঞেস করুন। যে কোনো দেবতাকে পুজো করবার সময় আজমন করে বলে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। সরস্বতী পুজো করছেন, তাও পুজোর আগে শ্রী বিষ্ণু। লক্ষ্মী পুজো করছেন, তাও শ্রী বিষ্ণু। দুর্গা পুজো করছেন, তাও শ্রী বিষ্ণু। যে কোনো দেবতাকে পুজো করুন না কেন ভগবানকেই পুজো করে যায়। ওই জন্য সব দেবতাকে পুজো করবেন, কিন্তু আগে শ্রী বিষ্ণুর নাম কিন্তু উচ্চারণ করতে হবে। লক্ষ্য করুন মায়েরা, চপল গোপাল রাত্রিবেলায় মদের নেশায় বাড়িতে গিয়ে শুয়ে পড়লো। আপনারা কি ভাবছেন তাহলে তার কিছু হবে না? এই যে মহাপ্রভুর মন্দির রয়েছে, মদনমোহনের মন্দির রয়েছে, সবাই কীর্তন শুনে চলে গেলেন। রাত্রিবেলায় মন্দিরে এসে কেউ যদি অন্যায় একটা কাজ করে যায়, আপনি কি ভাবছেন সে শাস্তি কম পাবে? সে অবশ্যই